হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটার নাম হচ্ছে গোলা কাবাব। সেটার জন্য আমরা নিয়েছি একটা পাত্রে 500 গ্রাম মাটন। দেখতেই পাচ্ছ, এই মাটনটা তোমরা ছোটো ছোটো করে আমরা মিক্সার গ্রাইন্ডারে একটুখানি এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখো, খুব বেশি মিক্স করবে না, একটু হালকা দানা দানা রাখবে। আর সাথে নিয়েছি একটা গোটা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, 5টা লঙ্কাকে চিড়ে নিয়েছি মাঝখান থেকে, 10-15টা রসুনের কোয়া আর কিছুটা আদা নিয়েছি। এগুলোকে এখন আমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। এরপর আমরা যেটা আদা লঙ্কা আর রসুন আর পেঁয়াজের যেই মিক্সটা করলাম ওইটা এখন আমরা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটা মাংসের সাথে আমরা মেশাবো। তার সাথে সাথে কিছু মশলা দিচ্ছি, দেখে নাও। 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, 1 চামচ 2 চামচ মতো দেবে গরম মশলা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু চাট মশলা 1 চামচ মতো দেবে, সামান্য দেবে চাট মশলাটা। একটা লেমনের জুস দেবে, একটা লেমনের অর্ধেক করে জুসটা দেবে। এতে করে তোমার মাংসের যে একটু আষ্টে গন্ধটা হয়, ওই আষ্টে গন্ধটা থাকবে না। এরপর নুন দেবে, নুনটা তোমাদের স্বাদ মতো, যে যেরকম নুন পছন্দ করো। এখানে মা তোমার 1 চামচ মতো নুন দিয়েছে। আর জিরে গুঁড়ো লাগবে, জিরে গুঁড়ো তোমরা 1 টেবিল স্পুন মতো দেবে। ধনে গুঁড়ো দিতে হবে। আচ্ছা, আমাদের এখানে ধনে আর জিরে একসাথে করা আছে, গুঁড়ো করা আছে, সেজন্য আমরা এটাকে 2 চামচ মতো দিলাম। আর একটু হালকা লঙ্কা গুঁড়ো দিব, অল্প সামান্য মতো, যেহেতু আমরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি সেহেতু একদম সামান্য মতো দেবো। যদি তোমাদের কাছে গোলমরিচ গুঁড়ো থাকে তাহলে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো। এবার এটা ভালো করে একটু মিক্স করে নাও হাতে করে, ভালো করে মিক্স করে নিতে হবে। এরকম করে হাতে করে মিক্স করবে। এরকম করে ম্যারিনেট করার পর তোমরা মোটামুটি 1 ঘন্টা মতো রাখতে পারো। 1 ঘন্টা মানে সাফিসিয়েন্ট রাখতে পারো। তোমাদের তখন একটা কথা বলা হয়নি, এরকমভাবে মিক্স করার পর একটা কাঁচা পেঁপে তোমরা মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্স করে নেবে। দেখো ঠিক এরকম হবে, দিয়ে এটা একটুখানি এটার সাথে মিশিয়ে দেবে। কাঁচা পেঁপেটা দিলে কি হবে, মাংসটা সেদ্ধ হবে, নাহলে মাংসটা সেদ্ধ হতে চাইবে না। যেহেতু এটা আমরা হালকা ফ্রাই করব, সেহেতু এটা সেদ্ধ হতে চাইবে না। সেই জন্য একটা কাঁচা পেঁপে একটু ছোটো ছোটো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেবে, দিয়ে তারপরে এটার সাথে ম্যারিনেট করে নেবে। এবার এই ম্যারিনেটটা মোটামুটি 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা তোমরা ফ্রিজে রাখতে পারো। দেখো এবার এটাকে কীভাবে আমরা একটা শেপ দিচ্ছি। এটা একটু লোহার শিকে এটাকে নিয়ে আমরা এরকমভাবে মুঠো করে নিচ্ছি। দেখো এটার ভেতরে একটু গোল মতো থাকছে, দেখো এটার ভেতরে একটু গোল মতো থাকছে। এই গোলটা থাকলে কি যখন তুমি ফ্রাই করবে সেটার মধ্যে তেলটা ঢুকবে, তাহলে একটা স্বাদ আসে এটাতে। এরকমভাবে ঠিক বানাবে তোমরা। এটার জায়গায় তুমি যে কোনো একটা স্ট্র ব্যবহার করতে পারো, যেটা মোটা স্ট্র হয়, ঠিক আছে, সেরকমভাবে করতে পারো। এছাড়া তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপও দিতে পারো। আমার পার্সোনালি এই শেপটা পছন্দ, আমার ভালো লাগে। এরকমভাবে গোল গোল করে দেখো এরকমভাবে করতে হবে। এবার আমরা এটাকে ফ্রাই করবো। আমরা বাকিগুলো এরকমভাবে করে নেবো। তোমরা হাতে এরকম করে নিয়ে মাঝখান দিয়ে এরকমভাবে করে এরকম একটা শেপ দেবে। এভাবে আমরা বাকিগুলো তৈরি করে ফেলবো। দেখো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এটা ফ্রাই করব। সবকটা আমরা শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে ফ্রাই করে তোমাদেরকে দেখো। দেখো আমরা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি।
এর মধ্যে আমরা এবার একটু, এটা আমরা সর্ষের তেলে এটা ফ্রাই করব। সর্ষের তেল খুব সামান্য নেবো, এটা ডিপ ফ্রাই হবে না, জাস্ট একটু সেঁকে নেব, এপিট ওপিটটা সেঁকে নেবো, সেরকম মতো এখানে আমরা সর্ষের তেল অ্যাড করব। দেখো 2 চামচ মতো আমরা সর্ষের তেল অ্যাড করেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে কাবাবগুলো ছেড়ে দেবো। এটার নাম দেওয়া হয়েছে গোলা কাবাব। এইভাবে জাস্ট আমরা ফ্রাই করবো, এপিট ওপিটটা সেঁকে নেব, ডিপ ফ্রাই এটা নয়। দেখো দেখো একটা পিঠ হালকা করে ব্রাউন হয়ে এসেছে। এইভাবে তোমরা আস্তে আস্তে সব কটাকে উল্টে নেবে। এভাবে যখন ব্রাউন হয়ে যাবে, এভাবেই আমাদেরকে সেঁকে নিতে হবে। দেখো খুব সুন্দর ব্রাউন হয়ে এসেছে, এটা খুব সুন্দর টেস্ট হয়। তোমরা সবাই করে দেখো বাড়িতে, আমাকে জানিও কমেন্টে কেমন লেগেছে। এটা খুব সুন্দর টেস্ট হয়। দেখো হালকা ব্রাউন হয়ে গেছে। তোমাদের দেখাই ওর কাবাবটাকে সার্ভ করার জন্য, গার্নিশিং এর জন্য যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে একটা টমেটোটাকে আমরা কেটে নিয়েছি, টমেটোর ওই বীজগুলো আমরা বার করে ফেলেছি। আর একটা পেঁয়াজ তোমরা এইভাবে কেটে ফেলবে, যেরকম তোমরা চিলি চিকেনে করো সেরকমভাবে এরকম খোসা ছাড়িয়ে নেবে। আর 2টো লঙ্কা, এটাকে আমরা একটু হালকা ফ্রাই করব। ঠিক আছে, হালকা ফ্রাই করব, একটু হালকা লবণ আর একটু হালকা গোলমরিচ দিয়ে আমরা ফ্রাই করবো। চলো দেখে নিই কীভাবে ফ্রাই করবো। দেখো আমরা কড়াই চাপিয়ে ফেলেছি। ঠিক আছে, এটাতে আমরা জাস্ট 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো সমস্ত কিছু দিয়ে ফেলবো। দিয়ে এবার এটাকে একটু হালকা করে নেড়ে হালকা ফ্রাই করবো। এর মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ অ্যাড করবো, একদম সামান্য নুন। দেখো আমরা একটু নুন আর একটু মতো গোলমরিচ অ্যাড করেছি। এটা হালকা ফ্রাই হয়ে গেছে, যখন দেখবে একটু ফ্রাই হয়ে গেছে তখন এটাকে নামিয়ে ফেলবো। এভাবে এটা আমরা গার্নিশিং এর জন্য এটা রেডি হয়ে গেছে। এবার আমরা কাবাবটার দিকে চলে আসবো। দেখো এটা আমাদের ফ্রাই হয়ে রেডি হয়ে গেছে। এটার মধ্যে তোমরা ক্যাপসিকাম দিতে পারো, ক্যাপসিকাম দিলেও সুন্দর লাগে। এবার এটার মধ্যে আমরা কাবাবটা দিয়ে দেবো। দেখো এটা খুব টেস্টি হয়, তোমরা করে দেখো, এটা খুব টেস্টি হয়। আমাদের গোলা কাবাব রেডি। দেখো সব কাবাবগুলোই আমাদের মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এবার দেখো আমি তোমাদের একটু ক্লোজ ভিউ দিচ্ছি। এটা খুব সুন্দর লাগে খেতে। যারা একটু ননভেজ পছন্দ করো তাদের জন্য তো এগুলো মানে খুবই সুন্দর, খুব একটা ভালো ফিলিংস দেয়। দেখো এটা রেডি হয়ে গেছে। তাহলে তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে, কেমন লাগলো রেসিপিটা। আর প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো। আমি যদিও একজন লার্নার, আমি শিখছি রান্না, আস্তে আস্তে আমার রান্নার প্রগ্রেস হবে, আই প্রমিস। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।